কেউ আমাদের খেতে দিচ্ছে না কেন? 1971 সালে বাংলাদেশের যুদ্ধের সময় ভারতে কিছু সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। রাজাপুর মন্দিরের পূর্ববর্তী মালিক ফটিক চক্রবর্তী এবং তার 7 কন্যা ছিল। তিনি সেখানে বসবাস করতে ভীত হয়ে পড়েন, কেননা কিছুটা দূরেই এক মুসলমান গ্রাম ছিল। সুতরাং তার কন্যাদের রক্ষা করার জন্য তিনি কাটোয়ায় চলে যান। এক মুসলমান কাটোয়ায় গিয়ে তাকে বললেন, দয়া করে রাজাপুরে ফিরে চলুন। ফটিক চক্রবর্তী সবিনয়ে অস্বীকার করলেন। তখন সেই মুসলমান ব্যক্তি বললেন, আমরা আপনাকে সর্বতভাবে রক্ষা করব, আপনি চিন্তিত হবেন না। কিন্তু ফটিকবাবু সেটা পুনরায় অস্বীকার করলেন। তখন সেই মুসলমান ব্যক্তি বললেন, প্রকৃত কথা হচ্ছে আমরা মন্দির থেকে কিছু কণ্ঠস্বর ভেসে আসছে শুনছি। তারা বলছে, কেউ এখানে আসছে না কেন, কেউ আমাদের খাবার দিচ্ছে না কেন। আমরা সেই কথা শুনে খুব ভীত হয়ে পড়ছি, দয়া করে আপনারা ফিরে চলুন, আমরা আপনাদেরকে 24 ঘন্টা পাহারা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। সুতরাং ফটিক চক্রবর্তী তখন রাজাপুরে ফিরে আসতে সম্মত হলেন এবং গ্রামবাসীরা তার পরিবারকে সর্বতভাবে রক্ষা করার প্রতিশ্রুতি নিলেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়। তো আপনারা যদি এরকম রাজাপুরের আরো কাহিনী শুনতে চান, তাহলে আমাদের সাথে যুক্ত থাকুন।